আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো শরীরটা কয়েকদিন যাবৎ বেশি ভালো যাচ্ছে না। তাই ভিডিওতে ভয়েসও ঠিকমতো দিতে পারতেছি না। আজকে ভাবলাম যে ভয়েস দিয়েই দিই, যেহেতু অনেক দিন ধরে ভয়েস দিচ্ছি না। ভিডিও জমে আছে, তো আজকে দুপুরে রান্না করব হালকা পাতলা। ধুন্দুল কেটে নিয়েছি ধুন্দুল ভাজি করার জন্য, আর লাউ রান্না করব রুই মাছের মাথা দিয়ে, আর হচ্ছে রুই মাছ ভুনা করব। তো আমি এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর ওই পাশে লাউয়ের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তারপর আমার এই ভাজা হয়ে গেলে, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে আমি ধুন্দুল দিয়ে দিব। ধুন্দুল ভাজিটা শুকনো মরিচ দেওয়া খেতেই ভালো লাগে। তারপর আমি একটু কাঁচামরিচ দিয়েছি, শুধু শুকনো মরিচ দিয়ে আবার বেশি ভালো লাগবে না, তাই একটু কাঁচামরিচও অ্যাড করেছি। তারপরে ওই পাশে আমি লাউয়ের জন্য আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যে পর্যন্ত তেল না উঠে আসে। তেল উঠে আসা পর্যন্ত আমি কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথা দিয়ে লাউ খেতে কার কার ভালো লাগে, কে কে খান? আমরা মানিকগঞ্জের মানুষ খাই, আর কোন কোন অঞ্চলের মানুষ খান একটু জানাবেন কমেন্টস করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফলো করবেন, শেয়ারও করবেন। তো যেহেতু নতুন ইউজার, সেহেতু একটু আপনাদের ফলো সাপোর্ট করলে আমরা ভালোভাবে এই ভিডিওটা নিয়ে এগোতে পারবো। তো আমি এখানে মাছের মাথা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে ঢেকে ঢেকে এটাকে কষাবো। কষানো হয়ে গেলে আমি ওপাশে দেখছি ধুন্দুল ভাজিটা কী অবস্থা, পানিটা শুকিয়ে এসছে অনেকটাই। তারপর আমার বেশিক্ষণ হয়তো রান্না করতে হবে না, একটু কিছু পরে আমি নামিয়ে নিব। ওর পাশে আমি লাউ দেখছিলাম যে রুই মাছের মাথাটার কী অবস্থা, যেমন ধুন্দুল ভাজি হয়ে গেছে। এখানে আমি রুই মাছের মাথার কী খবর দেখতেছিলাম, একটু পানি দিয়ে যেহেতু কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আমি মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই পাশে আমি ধুন্দুল ভাজি নামিয়ে এক পাশে রেখে দিয়েছি। তারপরে যে লাউ আর মাছের মাথা মশলা একসাথে ভালো করে কষিয়ে তারপর আমি ঢেকে দিব। কয়েকদিন যাবতে আবহাওয়াটা কেমন যেন যাচ্ছিল, মেঘ মেঘ, আবার হচ্ছে একটু করে বৃষ্টি নামতেছিল, আবার অনেক গরম। তো ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে লাউ আর মাছের মাথা দিয়ে এটা আমি ঢেকে ঢেকে রান্না করতেছি। লাউ থেকে যেহেতু পানি ওঠে, সেহেতু আমি এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। তারপর আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে আমি মাছ ভুনা করব, যার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেয়া হয়ে গেলে আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্রাউনি করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আস্তে আস্তে করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। কোনো পানি এখনো পর্যন্ত দিইনি, পানি আমি পরে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যে পর্যন্ত না চলে যায় সে পর্যন্ত আমি পানি দিব না। ওই যে তারপর আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে ঢেকে একটু রান্না করব। এখনও কোনো পানি দিইনি, পানি দিব একটু পরে। ঢেকে দিলে একটু পানি উঠবে, সেটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপর আমি একটু পানি অ্যাড করব। তারপর আমি এখানে লবণও দিয়ে দিচ্ছিলাম, যেটার আমি ক্লিপ নেইনি। আর ভিডিওটা আজকে আমি এক হাতে করেছি, আর এক হাতে আমি রান্না করেছি। আজকে কেউ ভিডিও করে দেয়নি আমাকে। আসলে বললাম না, কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, মনটাও ভালো যাচ্ছিল না। গ্রাম থেকে এসেছি অনেক দিন হলো, বাবা মার কথা অনেক বেশি মনে পড়তেছিল, যার কারণে মনটাও একটু খারাপ। তারপর এমনিতেও ভালো লাগতেছিল না। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে দিয়েছি।
মাছ ভুনার জন্য পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে এটাকে রান্না করব। এই যে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 5 মিনিটের মতন, দেখতেছিলাম কি অবস্থা মাছের। তারপরে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ওটারও আমি ভিডিও নিতে পারিনি, বললাম আজকে আমি একা একা ভিডিও করেছি। তারপর আপনাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন। এই যে আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি প্লেটে। কেমন হয়েছে আজকের রান্না, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কিছু না বলি, তো আল্লাহ হাফেজ।